আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে। আপনাদের মনে থাকবার কথা, কদিন আগে যখন নুরুল হক নূরের উপর বর্বর হামলা হয়েছিল এবং তারপরে যখন জাতীয় পার্টির অফিসে হামলা হয়, তখন জাতীয় পার্টির মহাসচিব শাহীন পাটোয়ারি বলেছিল, এখন জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব। আপনাদের মনে নিশ্চয়ই সেদিন প্রশ্ন জেগেছিল যে কেন স্বৈরাচারের দোসররা বলছে জাতীয় পার্টিকে রক্ষা করা এখন বিএনপির দায়িত্ব। তাহলে কি তারা তলে তলে কোনো সমঝোতায় পৌঁছেছে? এরকম যদি ভেবে থাকেন তাহলে তা মোটেও অমূলক নয়। দেখুন, সেদিন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব জাতীয় পার্টির মহাসচিব শাহীন পাটোয়ারির বক্তব্যে বিরক্ত হয়ে নেতিবাচক মন্তব্য করলেও আদতে তা ছিল লোক দেখানো। তার প্রমাণ হল বিএনপির দেওয়া কালকের প্রেস বিজ্ঞপ্তি। আসুন বিএনপি কালকের প্রেস বিজ্ঞপ্তিতে কি বলেছে তা আপনাদের পড়ে শোনাই। তারিখ 5 সেপ্টেম্বর 2025। প্রেস বিজ্ঞপ্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিবৃতি। জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপির এক বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এখানে এর পরবর্তী 2-3টি লাইন খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে, একই সাথে প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কি না, বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সার্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। মানে বিএনপি চায় বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির অস্তিত্ব টিকে থাকুক। জাতীয় পার্টির বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মাধ্যমে। এটাই তো, না হলে যারা হামলা করেছে তারাও তো জনগণের অংশ। ঠিক একই অবস্থান ছিল তাদের যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠেছে। শেষ দুটি লাইনে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টির অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এবং এই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অথচ এই রুহুল কবির রিজভী সেদিন শাহীন পাটোয়ারির বক্তব্যে বিরক্ত হয়ে বলেছিলেন, বিএনপি কেন স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে রক্ষা করতে যাবে। দেখুন, নুরু এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও তাকে নিয়ে বিএনপির কোনো তৎপরতা নাই। কিন্তু জাতীয় পার্টির ক্ষতিতে বিএনপি তীব্র
প্রতিবাদ করছে, অথচ নূরও আক্রান্ত হওয়ার আগেও বিএনপির বিতর্কিত সব নেতাদের পক্ষে সাফাই গাইছিল। তারেক রহমানের উপর করা কটূক্তির সমালোচনা করেছিল। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? প্রকারান্তরে তারা জাতীয় পার্টি নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে, যেমন তারা দাঁড়িয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। তাছাড়া নুরুর উপর হামলার পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সব রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধ হোক চাইলেও বিএনপি চায়নি, এমন খবর পত্রিকায় বেরিয়েছে। আপনাদের মনে থাকতে পারে 2019 সালের জুন মাসে জাপার তৎকালীন মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সংসদে দাঁড়িয়ে বলেছিল, দীর্ঘদিন কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগানো হোক, তা না হলে উনি নাকি কারাগার থেকে পালিয়ে যেতেন। বিএনপি ভারতকে খুশি করতে চায় এই কথা বললে তারা তীব্র প্রতিক্রিয়া দেখায়, কিন্তু জাতীয় পার্টি তো ভারতের মদতপুষ্ট একটি দল, তাতে কারো সন্দেহ নাই। জাতীয় পার্টি বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে ভারতের প্রেসক্রিপশনে সবই করেছে, এটা সকলেরই জানা। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। তাহলে বিএনপি তাদের আজকে কেন বাঁচাতে চায়? বিএনপিও কি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে উদ্দেশ্য হাসিল করতে চায়? হয়তো বিএনপি এটা ভাবছে যে সংসদে যদি ইসলামী দলগুলো বিরোধী দলে থাকে তাহলে তাদের সাথে ডিল করা তাদের জন্য কঠিন হবে, কারণ ইসলামী দলের নেতাদের চালচলন, চিন্তা ভাবনা, রাষ্ট্রচিন্তা সবকিছুতেই তাদের সাথে বিস্তর ফারাক আছে।